দার্জিলিংয়ের একদম অফবিট, একেবারে প্রকৃতির কোলে এক মনোমুগ্ধকর জায়গা, যেখানে পাহাড়, মেঘ আর প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে। জায়গাটি দাওয়াই পানি। এই জায়গার নামে জড়িয়ে আছে ঔষধ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট ভুটিয়া গ্রাম। এটি শান্ত নিরিবিলি প্রকৃতি ও কাঞ্চনজঙ্ঘা জাদুর জন্য সুপরিচিত। সারাটা দিন মেঘের ফিসফাস, অজানা পাখির ডাক আর সকালবেলা মায়াবী কাঞ্চনজঙ্ঘা দর্শন যেন স্বপ্নের মতো অনুভূতি। এই ছোট্ট গ্রামের প্রতিটি দৃশ্য যেন কোনো শিল্পীর হাতে আঁকা ছবি। প্রকৃতির এত কাছে, দার্জিলিংয়ের পাশে অবস্থিত দাওয়াই পানি। আপনি কিভাবে আসবেন? গাড়ি ভাড়া খরচটা আমাদের বারবার আটকায়, তাই আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে স্বল্প খরচে কিভাবে আপনারা গন্তব্যে পৌঁছাবেন তার সন্ধান দিতে। এবারেও শুরুটা করছি শিলিগুড়ি জাংশন চত্বর থেকে। শিলিগুড়ি জাংশনের তেনজিংনগর বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ে বাসে উঠে পড়ে রোহিণী কার্শিয়ং পেরিয়ে প্রায় ২.৫ ঘন্টা যাত্রা করে আপনাকে নামতে হবে জোড়বাংলো। শিলিগুড়ি থেকে জোড়বাংলো অবধি জনপ্রতি ভাড়া প্রায় ৮৫ টাকা। এটুকু রাস্তা আপনারা চাইলে জনপ্রতি ২৫০ টাকা দিয়ে শেয়ার গাড়িতেও আসতে পারেন। আবারও জোড়বাংলো থেকে আপনাকে শেয়ার গাড়ি ধরতে হবে। জোড়বাংলো থেকে শেয়ার গাড়ি ধরে পাহাড়ের অপূর্ব সৌন্দর্যকে দেখতে দেখতে মাত্র ৩০ মিনিটে আপনি পৌঁছে যাবেন দার্জিলিংয়ের ৬ মাইল বাজার। দাওয়াই পানি যেহেতু একেবারে অফবিট, সেই কারণে ৬ মাইল থেকে শেষ ৫ কিলোমিটার আপনাকে গাড়ি রিজার্ভই করতে হবে। ৬ মাইল থেকে হোমস্টে অবধি গাড়ি রিজার্ভ করতে ৫০০ থেকে ৬০০ টাকা অবধি নেয়। আপনারা চাইলে জোড়বাংলো থেকে সরাসরি হোমস্টে অবধি গাড়ি রিজার্ভ করতে পারেন, সেক্ষেত্রে ১০০০ টাকা নেবে। রিজার্ভ গাড়ি এসে দাওয়াই পানি মেন রাস্তাতে নামিয়ে দেবে। এবার আমাদের আস্তানা হোমস্টে মেন রাস্তা থেকে একটু ভিতরে, এবং এই ২ মিনিট যাওয়ার জন্য যে ট্রেল, সেটিও দুর্দান্ত। শুরুতে আছে লম্বা লম্বা পাইন গাছ এবং দুর্দান্ত প্রকৃতির মধ্য দিয়ে এগিয়ে চলা। এবার আমাদের আস্তানা আহান হোমস্টেতে এসে আমাদের কোন রুমটি বরাদ্দ রয়েছে চলুন চট জলদি দেখিয়ে নিই। দুর্দান্ত প্রকৃতির মাঝে এই হচ্ছে হোমস্টের সামনের ব্যালকনি, দারুণ ভিউ, এবং তারই এপাশে এই হচ্ছে আমাদের বরাদ্দ রুম। বাহ, খুব সুন্দর রুমের পরিকাঠামো রয়েছে। সেপারেট একাধিক ডবল বেড, এই বেডে ২ জন অনায়াসে শেয়ার করে থাকা যায়। দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেটের বন্দোবস্ত, একাধিক বালিশের বন্দোবস্ত। রুমের ডেকোরেশন খুব সুন্দর, টিপিক্যাল হোমস্টে স্টাইলের ডেকোরেশন। এবং এই রুমের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রুমের বিছানা থেকেই আপনারা দুর্দান্ত ভিউ পাবেন। তার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি তো রয়েছেই, যেখান থেকে দারুণ ভিউ, এবং অবশ্যই রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। বেশ বড়সড় টয়লেট রয়েছে, গিজারের বন্দোবস্ত, ওয়েস্টার্ন স্টাইল বেসিন মিররের বন্দোবস্ত। আমরা আছি এই রুমটিতে, তার পাশের রুমটিও ফাঁকা আছে, এক ঝলক দেখিয়ে নিই। এই রুমটিও বেশ বড় এবং ২টি সেপারেট বেড রয়েছে, ২টি ডবল বেড রয়েছে। অনায়াসে আপনারা ৪-৫ জন শেয়ার করে থাকতেই পারবেন। একইভাবে দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট, একাধিক বালিশের বন্দোবস্ত, টি টেবিল, এপাশে বসার জন্য চেয়ারের বন্দোবস্ত মোড়া টাইপের, এপাশে বেসিন মিরর এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। আমাদের থাকার বন্দোবস্ত হয়েছে হোমস্টের একেবারে উপরের ফ্লোরে, এবং তারই ঠিক নিচে রয়েছে এনাদের ডাইনিং এরিয়া। খুব সুন্দর খোলামেলা ডাইনিং এরিয়া। পাশে রয়েছে কাঁচের বন্দোবস্ত, যেখান থেকে কিন্তু দারুণ ভিউ বাইরের। এবং আজকে দুপুরে খাওয়ার বন্দোবস্ত হয়েছে আমাদের ভাত, সাথে আলু ভাজা, বিনসের একটি তরকারি দিয়েছে, আন্ডা কারি, ডাল, পাঁপড়, এর সঙ্গে পেঁয়াজ, ডাল্লে ইত্যাদি দিয়ে দুপুরের পাত আজকে খাওয়া দাওয়া সারতে হবে।
খিদে পেটে দুপুরের খাবার বেশ জমিয়ে খেলাম। খেয়ে এসে বাইরে দেখি শুরু হয়েছে মেঘের আনাগোনা। সামনের পাহাড়ের দার্জিলিং লেবংয়ের সঙ্গে মেঘের যেন লুকোচুরি খেলা চলছে। প্রকৃতির এই রূপকে বেশ খানিকটা সময় ধরে উপভোগ করলাম এবং তারপর আমরা একটু রেস্ট নিলাম। বেশ খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে বাইরে এসে অবাক, এখন আকাশ পুরো পরিষ্কার। সামনের পাহাড়ের ঢালের বসতবাড়িগুলি থেকে আসা আলো এমনভাবে চোখের সামনে ফুটে উঠছে যেন মনে হচ্ছে আকাশ থেকে তারা খসে পড়েছে। সন্ধ্যা 7টা বাজতেই আমাদের দেওয়া হলো চা আর তার সঙ্গে গরম গরম পকোড়া, এই মনোরম পরিবেশের সঙ্গে যা একেবারে জমিয়ে দিল। এভাবে বাইরের প্রকৃতি দেখতে দেখতে কখন যে রাতে খাবারের সময় হয়ে এসেছে বুঝতেই পারিনি। হঠাৎ নিচে থেকে ডাক দেওয়ায় আমরা আবারও ডাইনিং এরিয়ায় এসে দেখি ডাইনিংও খুব সুন্দর আলোয় সেজেছে। পাশের দেওয়ালে তারাগুলিও জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাত্রি 10টা, চলে এসেছি আবারও হোমস্টের ডাইনিং এরিয়াতে। ডিনার করব। রাত্রে ডিনারে গতানুগতিকভাবে রয়েছে রুটি, আলু ভাজা এবং সাথে চিকেন কষা। আপনারা যারা ভাত খাবেন এখানে ভাতের অপশন রয়েছে। আপনাদের জিজ্ঞেস করা হবে সন্ধ্যাতেই ভাত খাবেন নাকি রুটি, যেটি আপনারা চুজ করবেন সেটাই কিন্তু রাত্রেবেলা দেওয়া হবে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। রাতের খাবার খেয়ে আবারও উঠে এলাম হোমস্টে ব্যালকনিতে। প্রকৃতির এই মায়াবী রূপকে দেখতে দেখতে বেশ খানিকটা সময় অতিবাহিত করে এবার ঘুমাতে হবে। অস্বাভাবিকভাবেই আজ সকালে ঘুম আমার ভাঙল ভোর 5টায় এবং বাইরে তাকিয়ে আমি তো অবাক। এই বর্ষাতেও আমাদের ভাগ্য সুপ্রসন্ন। স্লিপিং বুদ্ধা হাতছানি দিয়ে ডাকছে। যাই বলুন, সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার এমন মায়াবী রূপ মন ভালো করার টনিকই বটে। বিছানায় শুয়ে বসে চাইলে সামনের ব্যালকনিতে গিয়ে এই অপূর্ব কাঞ্চনজঙ্ঘাকে আপনারা উপভোগ করতে পারেন। সকাল 6:30 বাজতেই নিচে থেকে দিদি উপরে এসে চা দিয়ে গেল। চা পান করে একটু বাইরের দিকে যেতে হবে। আমাদের হোমস্টে থেকে দাওয়াই পানির রাস্তার দিকে আসার জন্য এই যে ট্রেল, এই ট্রেলটি অদ্ভুত সুন্দর। বর্তমানে যেখান দিয়ে চলেছি পিছনে আছে পাইন গাছ, এছাড়া চা গাছও আছে। এই দেখুন চা গাছ, তারই মধ্য দিয়ে সবুজ প্রকৃতির মধ্য দিয়ে আগিয়ে চলা। দাওয়াই পানি ভুটে অবস্থিত এই জায়গাটি অদ্ভুত সুন্দর। আমার পিছনে দেখুন মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং সামনের পাহাড়ের সবুজ প্রকৃতি, চা বাগান সহ দারুণ লাগছে। এই যে পাহাড়ি ঘর বিভিন্ন কালার করা, সেগুলি কিন্তু দূর থেকে খুব সুন্দর লাগে। হোমস্টের কাছে একটি জায়গা দেওয়ার পথ, বার্ড ওয়াচিং জোন, এই পথে আগে যেতে হবে। আমরা সেদিকেই এলাম আর কি, একটু সময়কে অতিবাহিত করার জন্য। মেন রাস্তা থেকে একটি ট্রেল হেঁটে যাওয়ার রাস্তা নিচের দিকে চলে যাচ্ছে, সেই বরাবর আগে চলেছি এবং বাম দিকে রয়েছে দেখুন পাইন গাছ, বিভিন্ন গাছপালা, তার মধ্যে দিয়ে আগিয়ে চলা এবং আসার সঙ্গে সঙ্গে কিন্তু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, পাখির ডাক, তাই না? আপনারা যারা পাখি ভালোবাসেন, পাখির ছবি তুলতে ভালোবাসেন বা নিরিবিলি প্রকৃতি ভালোবাসেন, দাওয়াই পানির এই সমস্ত চত্বর আপনার জন্য পারফেক্ট। হোমস্টে থেকে এই নিরিবিলি প্রকৃতিতে এসে অনেকটা সময় অতিবাহিত হবে। কান পাতলেই বিভিন্ন পাহাড়ি পাখির কণ্ঠ শুনতে পাবেন। হোমস্টের আশেপাশে চত্বরে ঘোরাঘুরি করে আমরা আবারও ফিরে এলাম হোমস্টেতে। এখন সময় হয়ে এসেছে সকালে ব্রেকফাস্ট করার। সকালে ব্রেকফাস্ট করে আমাদের চেক আউটও করতে হবে। আবারও ডাইনিং এরিয়ায় এসে সকালে ব্রেকফাস্ট। আজ সকালে দিয়েছে গরম গরম রুটি এবং সাথে ছোলার একটি তরকারি। তো বন্ধুরা, এই ছিল মন ভালো করার ঔষধ, দার্জিলিংয়ের একটি অফবিট গ্রাম দাওয়াই পানি।
ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই হোমস্টেতে ফুডিং লজিং নিয়ে খরচই বা কত এবং কন্ট্যাক্ট নম্বর আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে রাখছি। স্ক্রিনেও কন্ট্যাক্ট নম্বর দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং নেক্সট প্ল্যান তবে করুন দাওয়াই পানি। আজ এ পর্যন্তই, সাথে থাকুন, দেখতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।